অ্যাসেম্বলির প্রেস কনফারেন্স রুমটা। আমি মাননীয় স্পিকারের কাছে এটা নিয়ে অলরেডি কমপ্লেন জানিয়েছি, কিন্তু আমরা যেহেতু আমাদেরও তো একটা সময়ের দাম আছে, ওদের তো কোনো কাজ নেই, কাজ তো খই ভাজ, শুধু মিথ্যে কথা বলা, বাংলাকে অপমান করা, বাংলা মাকে অসম্মান করা, বাংলার সমগ্র মানুষকে অসম্মান করা ছাড়া আর কিছু বলার নেই। তাই তারা একতরফা ভাবে উল্টো পাল্টা বলে যাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই। মানুষরা উল্টো পাল্টা কথা শুনতে চায় না, মানুষ চায় কাজের কথা। তাই যখন প্রেস মিডিয়া যখন ওদের একতরফা ভাবে অ্যালাউ করেছেন, আমার কোনো আপত্তি নেই। আই এম সরি, আমি আর কোনোদিনই এই প্রেস মিডিয়ার সাথে আমি কথা বলবো না অ্যাসেম্বলিতে। এত আর্থিক সংকটের মধ্যেও দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায়, দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে 10% বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয়, কি করে কাজ করতে হয়, কি করে মানুষের কথা ভাবতে হয়, কি করে বলতে হয়। আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, সরি, আমি লক্ষ্মীর ভান্ডার বলছি এই কারণে, কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা, আমার ঘরের আম্মা মায়েরা, আমার ঘরের বধূরা, আমার ঘরের মা বোনেরা, সমগ্র কমিউনিটি যারা 500 টাকা করে পেতেন, তাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল থেকে, না 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য। আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি 500 পাই, আরেকজন 1000 পায়, একটা বৈষম্য কেন হচ্ছে। আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না, আমরা স্টার্ট করেছিলাম। এই বৈষম্য আমরা চাই না, কোনো জাতিতে জাতিতে থাকুক। আমি জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা, বোনেরা, মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো।